শ্রীভূমি শহরে রামকৃষ্ণ মঠ ও মিশনে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়েছে। পূজার্চনা, হোম, সঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি কার্যসূচি ছিল। প্রচুর সংখ্যক ভক্ত সমাগম ঘটে। অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল গোটা রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণকে। আমাদের সাধারণ উৎসব, আনন্দ উৎসব। শ্রী ভগবানের আগমন হয়েছিল পূর্ণ শুক্লা দ্বিতীয়া তিথিতে, মানে এই বছরে পড়েছে 19শে ফেব্রুয়ারি তারিখে। আজ এই শ্রী শ্রী ঠাকুর উনি যখন দেহে ওনার স্বদেহে ছিলেন তখন থাকতেই রবিবারে ওই জন্মতিথি ভক্তরা পালন করত। কারণ রবিবার ছাড়া তো ভক্তরা বেশি আসতে পারতো না, তাই ওরা রবিবার দিন পালন করা হতো। তারপর থেকে ঠাকুরের যখন অদর্শন হলো, ঠাকুর যখন মহাসমাধি প্রাপ্ত হলেন, তারপর থেকে ভক্তরা এই জন্যই এটা বেলুড়মঠ থেকে ব্যবস্থা করা হয়েছে। তখন থেকেই রবিবার দিন সাধারণ উৎসব, ঠাকুরের তিথি পূজার পরে যেই রবিবার আসে, তো এই জন্যই আজকে আমাদের এখানে সাধারণ উৎসব হচ্ছে। সেখানে ভক্তরা যোগদান করছেন। মন্দিরে কিছুক্ষণ আমাদের ভজন হয়েছে, তারপরে এখন আমাদের সেন্টিনারি হলে ওইখানে ভজন কীর্তন ইত্যাদি চলছে। ওইটা চলবে আজকে সারাদিন, এবং সন্ধ্যায় আমাদের ধর্মসভা এবং ভজন কীর্তনও চলবে রাত্রে 8:30 পর্যন্ত। আর দুপুরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে, যেই আসবে ভক্তদের সবাইকে। সেটা আমরা আশা করছি ভক্তরা আসছে দলে দলে, এবং আমরা আশা করছি শ্রী শ্রী ঠাকুরের সেই জন্মোৎসব ভালোভাবে সম্পন্ন হবে। সবাই আনন্দ করে ভগবানের স্মরণ মনন করবেন, আনন্দমুখর একটা পরিবেশ সৃষ্টি হবে। জয় রাম। এসইউসিআই নেতা পরিমল চক্রবর্তীর স্মরণে এক সভা অনুষ্ঠিত হয় শ্রীভূমি শহরে। প্রয়াতের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বক্তারা প্রয়াতের জীবনের বিভিন্ন ঘটনাক্রম তুলে ধরেন। প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এবারে আহ্বান জানাচ্ছি এসইউসিআই কমিউনিস্ট দলের আসাম রাজ্য কমিটির কমরেড তুষার পুরকায়স্থকে মঞ্চে। স্মরণ সভার মাল্যদান কার্যসূচি পরিমল চক্রবর্তীর ওয়াইফ শুভলক্ষ্মী চক্রবর্তীর
এবারে এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার আপনারা সকলেই জেনেছেন করিমগঞ্জ জেলা কমিটির প্রবীণ সদস্য কমরেড রঞ্জু চক্রবর্তী গত 8 ফেব্রুয়ারি 2026 তারিখে ভোরে একটি বাইক দুর্ঘটনার মুখে পড়ে মারাত্মকভাবে আহত হন এবং 9 ফেব্রুয়ারি 2026 তারিখে রাত 1টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনেকেই জানেন 1971 সালে স্কুলে ছাত্রাবস্থায় কমরেড রঞ্জু চক্রবর্তী সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের বিপ্লবী চিন্তার প্রতি আকৃষ্ট হন এবং এসইউসিআই কমিউনিস্ট দলের সংস্পর্শে আসেন। অল্প দিনের মধ্যে তিনি তার ছাত্র বন্ধুদের আকর্ষণ করে এসইউসিআই কমিউনিস্ট দলের সংস্পর্শে নিয়ে আসেন। তাদেরই সুদৃঢ় প্রচেষ্টার ফলে অল্প দিনের মধ্যে করিমগঞ্জে এসইউসিআই কমিউনিস্ট এবং তার সাথে সাথে তারই ছাত্র সংগঠন ডিএসও গড়ে ওঠে এবং করিমগঞ্জ মহকুমায় বামপন্থী আন্দোলনে নতুন শক্তি সঞ্চারিত হয়। বহু ছাত্রছাত্রী কমরেড রঞ্জু চক্রবর্তীর দ্বারা অনুপ্রাণিত হয়ে সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তার প্রতি আকৃষ্ট হন এবং করিমগঞ্জ মহকুমায় এই নতুন বামপন্থী আন্দোলনে সামিল হন। পরবর্তীতে সময় বদলেছে, পরিবেশ বদলেছে এবং মহকুমায় এবং জেলার বামপন্থী আন্দোলন সংকটের মুখে পড়েছে। বহু জায়গাতেই বহু ক্ষয়ক্ষতি হয়েছে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।